আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এনআইটি থেকে এবং আপনাদের এই ডাটা কমিউনিকেশন সাবজেক্টের প্রথম অধ্যায় ডাটা কমিউনিকেশন বেসিকের আজকের দ্বিতীয় ভিডিও। এবং এই অধ্যায়ে মূলত আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনাদের প্রথম অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট রচনামূলক প্রশ্ন, ব্লক ডায়াগ্রাম সহ ডাটা কমিউনিকেশন সিস্টেমের বর্ণনা করো। এটা আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো আমরা যদি একটু দেখতে চাই যে ব্লক ডায়াগ্রাম সহ কমিউনিকেশন সিস্টেম, এই যে প্রশ্নটা যদি আপনাদের আসে আপনারা কিভাবে অ্যান্সার করবেন। আপনারা প্রথমেই এটার যে ব্লক ডায়াগ্রামটা আছে সেই ব্লক ডায়াগ্রামটা আপনারা করবেন, তারপর সেটার সংজ্ঞাটা দিয়ে তার সিস্টেমের যে বর্ণনাটা সেটা আপনারা দিয়ে দিবেন। কিভাবে করবেন সেটা আমরা এখন দেখব। তো চলেন ব্লক ডায়াগ্রামটা আপনারা ফার্স্ট অফ অল করে নেন। এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম, আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে ইনফরমেশন সোর্স, অর্থাৎ আপনার ডাটাটা কোন জায়গা থেকে আসতেছে, এটা হচ্ছে ইনফরমেশন সোর্স। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের ট্রান্সমিটার। তৃতীয়ত হচ্ছে চ্যানেল। চতুর্থ হচ্ছে আপনার রিসিভার। আর পঞ্চমত হচ্ছে আপনাদের ডেস্টিনেশন। আপনারা যখন আপনাদের পরীক্ষাতে ব্লক ডায়াগ্রামটা চাবে, জাস্ট এরকম একটা ব্লক ডায়াগ্রাম করবেন। ব্লক ডায়াগ্রাম করে এই ইনফরমেশন সোর্সের কাজটা কি সেটা লিখে দিবেন। ট্রান্সমিটার, চ্যানেল, রিসিভার এবং ডেস্টিনেশন প্রত্যেকটার সংজ্ঞাটা লিখে একটু কাজটা লিখে দিবেন, তাহলেই হবে আর কি। তো চলেন ইনফরমেশন সোর্সটা আসলে কি। যখন কোনো একটি ডাটা, মানে আমরা যখন কোনো ডাটা সেন্ডার থেকে রিসিভারে পাঠাবো, এই ডাটাটা আসলে কোন উৎস থেকে আসতেছে সেটা হচ্ছে মূলত ইনফরমেশন সোর্স। যে ডাটাটা মূলত কোন উৎস হতে আসতেছে সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন সোর্স। আর ট্রান্সমিটারের কাজ কি দেখেন, যখন কোনো একটি ডাটা আমরা এই সোর্স থেকে রিসিভার পর্যন্ত অথবা ডেস্টিনেশন পর্যন্ত পাঠাতে যাব, সেই ক্ষেত্রে ডাটাটা সরাসরি সে এখানে পৌঁছাতে পারবে না। এই ক্ষেত্রে তার ডাটাটা অবশ্যই ফার্স্ট অফ অল ট্রান্সমিটার অর্থাৎ সিগন্যালে কনভার্ট করবে। এই ট্রান্সমিটারের কাজই হচ্ছে সিগন্যালে কনভার্ট করা। ডাটাটাকে সে ডেস্টিনেশন পর্যন্ত পাঠানোর জন্য এই ট্রান্সমিটারের মাধ্যমে ডাটাটাকে সিগন্যালে কনভার্ট করবে। সিগন্যালে সে কনভার্ট করে হচ্ছে ট্রান্সমিটারের কাজ। এখন সিগন্যালটা হচ্ছে আবার চ্যানেলকে পাস করে দেবে। এই চ্যানেলের কাজ কি, আমরা যদি একটু আমাদের রিয়েল টাইম একটা এক্সাম্পল দেখি। আমরা যখন টেলিভিশন দেখি, টেলিভিশনের ক্ষেত্রে কি হয়, কোনো একটি তথ্য বা ডাটা তারা আমাদের সংবাদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায়, আমরা সেটাকে কি বলি, চ্যানেল বলি। তো এই চ্যানেলটাও ওয়ান কাইন্ড অফ সেম। সেটা হচ্ছে এই ট্রান্সমিটার থেকে যে সিগন্যালটা সে গ্রহণ করলো, এই সিগন্যালটাকে সে রিসিভারের কাছে পাঠাই দিবে। এটা হচ্ছে মূলত চ্যানেলের কাজ। বুঝতে পারছেন? ফার্স্ট অফ অল ইনফরমেশন সোর্স হচ্ছে ডাটার উৎসটা, ডাটা কোন জায়গা থেকে আসতেছে। ট্রান্সমিটারের কাজ হচ্ছে ডাটাটাকে সিগন্যালে কনভার্ট করা। আর ট্রান্সমিটার থেকে যখন চ্যানেলের মধ্যে ডাটাটা পাস হবে, চ্যানেলের কাজ হচ্ছে সেই সিগন্যালটাকে রিসিভারের কাছে পাঠিয়ে দেওয়া। আর রিসিভার হচ্ছে যখন ইউজারের কাছে পাঠাবে ডাটাটা, দেন ইউজারের সেই ডাটা অনুযায়ী তার ডেস্টিনেশন কি কাজ সেই অনুযায়ী ডেস্টিনেশনে পাঠিয়ে দিবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদের ব্লক ডায়াগ্রাম সহ ডাটা কমিউনিকেশন সিস্টেমের একটি বর্ণনা। জাস্ট আপনারা পরীক্ষাতে ব্লক ডায়াগ্রামটা করবেন এবং প্রত্যেকটা পয়েন্টের একটু করে বর্ণনা লিখে দিবেন, তাহলেই চলবে। তো একটু ভালো করে সবাই করবেন, এটা আপনাদের জন্য একটি 3 স্টার মানের কোশ্চেন। তো আপনারা সবাই করবেন আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।